ফিলিস্তিনের জন্য বড়দিনের রাজধানী হিসেবে বিবেচিত বেথলেহেম শহরে এবছরে নেই কোনো উৎসবের ছোঁয়া। সাধারণত এ সময়ে পর্যটকদের ভিড় থাকলেও এবার তা নেই। নেই রাস্তায় সাজসজ্জা বা নেটিভিটি চার্চের সামনে বিশাল বড়দিনের গাছ। যুদ্ধের ডামাডোলে দ্বিতীয় বছরের মতো জনসম্মুখে বড়দিনের উদযাপন বাতিল করা হয়েছে। ফিলিস্তিনি খ্রিস্টানরা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান এবং পারিবারিক সমাবেশে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। Because never again should mean never again to all peoples. Never again has become yet again. Yet again to supremacy. Yet again to racism. And yet again to genocide. And sadly, never again has become yet again for the weaponization of the Bible and the silence and complicity of the Western Church. Yet again for the Church siding with power, the Church siding with the empire. আইজাকের মতোই ফিলিস্তিনের অধিকাংশ খ্রিস্টান ধর্মাবলম্বীরা হতাশ। তারা মনে করেন পশ্চিমাদের চার্চ এবং তাদের সরকার আসলে ফিলিস্তিনের জন্য কিছুই করছে না। তারা বিশ্বব্যাপী অন্যান্য খ্রিস্টান সম্প্রদায়ের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। ইসরায়েলে হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় শুরু হওয়া যুদ্ধে ফিলিস্তিনে এখনো পর্যন্ত ৪৫,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। ৭ অক্টোবর ২০২৩-এর হামলায় প্রায় ১২০০ মানুষ নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সমগ্র মধ্যপ্রাচ্যে। বেথলেহেমের অর্থনীতি বিশেষভাবে পর্যটকের ওপর নির্ভরশীল, যা প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। অনেক স্থানীয় খ্রিস্টান এবং মুসলিম পরিবার গত বছর অভিবাসন করেছেন। তবে বেথলেহেমের একটি কমিউনিটি গ্রুপ সাহায্যের জন্য বড়দিনে খাদ্য প্যাকেট বিতরণ করছে। এখানে কোনো সরকারি সহায়তা নেই। প্যালেস্টাইন লায়ন্স ক্লাবের প্রধান বলেন, বড়দিন ভালোবাসা এবং আনন্দের সময়। আমরা আশা করি এই প্যাকেটের মাধ্যমে আমরা কিছু আশা এবং আনন্দ দিতে পারব। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।